ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেয়া এবং পুলিশের উপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমান সহ ১৫ জনকে আটক করেছে খুলনার খালিশপুর থানা পুলিশ। গতকাল রাতে নগরের মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদের আটক করা হয়। খালিশপুর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গতকাল রাত 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি পলাশকে ধরতে হালিমার বাড়িতে অভিযান চালান। পলাশকে গ্রেপ্তারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে ৯ জন পুলিশ সদস্যকে আহত করেন। বাস্তুহারার মাদক ব্যবসায়ী পলাশ, সে তার দলবল সহ চম্পা আক্তার নামে এক মহিলাকে এবং তার ভাইকে মারপিট করে। এইটার যখন মারপিট করার উনি এসে থানায় মামলা করেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি পলাশ সহ তার সঙ্গবঙ্গরা বাস্তুহারাতে অবস্থান করছে। তখন আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি যে জনৈক হালিমা নামে এক মহিলার বাসার সামনে সে বসে আছে। আমাদের দেখে সে দ্রুত দৌড়ে চলে যায় সেই বাসার মধ্যে। তখন আমরা ঢোকার চেষ্টা করি বাসাতে, দারোয়ান দরজা আটকে দেয়। এক পর্যায়ে আমরা দরজা খোলার চেষ্টা করি এবং দরজা খুলে যখন আমরা লিফটে উঠে সেই বাসায় যাওয়ার চেষ্টা করি ৫ তলাতে, তখন ওই বাসার কেউ লিফট বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে প্রায় ৪০ মিনিট আমি, আমার এসি স্যার, আমার অফিসার সহ আমরা অবরুদ্ধ হয়ে যাই লিফটের মধ্যে। এক পর্যায়ে যখন লিফটের মধ্যে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তখন আমরা বাধ্য হয়ে জোর করে সবাই মিলে ধরে লিফটটা খুলে যখন আমরা বের হয়ে যাই, বেরোর পরে আমাদের আরো অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় আমরা ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত পলাশ। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রাত ১টা পর্যন্ত অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ওই বাড়ি থেকে হালিমা রহমান সহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ১৫ জনের মধ্যে ইয়াসিন ও মিনার নামে ২ জন ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি রয়েছে। পুলিশের কাজে বাধা দেয়া ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আহত ৯ জন পুলিশ সদস্যের মধ্যে ৪ জন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্ম। যখন নিচে নামে ৪ তলার সিঁড়ির মাঝখানে আসছি, এর মধ্যে হালিমার নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন মহিলা পুরুষ আমাদেরকে আক্রমণ করে আমাদের কাছ থেকে পলাশ যে মাদক ব্যবসায়ী তাকে সহ সবাইকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সংখ্যা আমরা কম থাকায় তারা আমাদের একজন আসামি ছিনিয়ে নেয়, হিজড়া সন্ত্রাসী নিয়ে আমাদেরকে খুব অপদস্থ করে। তখন আমরা ওখানে অবরুদ্ধ হয়ে পড়ি। এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইলে তারা অতিরিক্ত ফোর্স গিয়ে যখন আমাদেরকে উদ্ধারের চেষ্টা করে, তখন তারা আরো মারমুখী হয়ে আমাদের উপর আক্রমণ করেন। তখন আমাদের পুলিশের কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার দায়ে আমরা তাদেরকে আমাদের শরীরের আত্মরক্ষার্থে আমরা তাদেরকে মোট ১৪ জনকে গ্রেপ্তার করি। আর ওই মামলার ২ জন, মোট আমরা ১৬ জনকে গ্রেপ্তার করি। আর এই পুরা ঘটনার নেতৃত্ব এবং হুকুমদানকারী হালিমা, তিনি নেতৃত্ব দিয়ে হুকুম দিয়ে আমাদের উপর হামলা করে এবং সরকারি কাজে বাধা দান করে। পুলিশের কাজে বাধা দান এবং সরকারি কাজে বাধা দান, আসামি ছিনিয়ে নেয়া, পুলিশ আক্রমণের বিরুদ্ধে আমরা একটা মামলা দায়ের করি। সেই মামলাতে ১৪ জনকে আটক করি। আমরা আজকে তাদেরকে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি, কোর্টে প্রেরণ করছি। বিজ্ঞ আদালত তাদেরকে নির্ধারণ করবেন কি করবে।